পুলিশের কাজের ব্যাপারে অ্যাওয়ারনেস থাকতে হবে। তাহলে আমরা যে ধরনের সার্ভিস আমরা প্রাপ্য সেটা আমরা ডিমান্ড করতে পারবো, এবং এক্ষেত্রে ট্রান্সপারেন্সির প্রয়োজন আছে। আমি আশা করব যে পুলিশের ট্রান্সপারেন্সি আনার জন্য আমাদের যে রেকর্ডস গুলো আছে সেটা পিরিয়ডিক আকারে ডিক্লাসিফাই করতে হবে। ডিক্লাসিফিকেশন যদি হয় তাহলে পুলিশ জানবে যে তাদের যে আজকের যে কাজ সেটা আগামীকাল তাদের রেকর্ড আবার সার্ভিলেন্স জনগণের কাছে পৌঁছে যাবে, এবং এটা যদি করা যায় তাহলে পুলিশ তাদের কার্যক্রমের ব্যাপারে বেশ কিছু ব্যাপারে তারা সাবধানে কাজ করবে। একটা ব্যাপারে বলে রাখা উচিত যে পুলিশ কিন্তু কাজের সাথে আমাদের ইন্টেলিজেন্স সার্ভিসেসের কাজ ওতপ্রোতভাবে জড়িত, এবং আমাদের ইন্টেলিজেন্স সার্ভিসগুলো সম্পূর্ণ ওভারসাইটের বাইরে আছে, কোনো ধরনের ওভারসাইট নেই, যার কারণে তারা সম্পূর্ণ একটা আইনের বাইরে কাজ করার জন্য ক্ষমতা পেয়ে গেছে। এই ধরনের ইম্পিউনিটি থাকলে তারা এই ধরনের কাজই করবে। কাজে আমাদের ইন্টেলিজেন্স সার্ভিসের জন্য কিছু ওভারসাইট ল আমাদের প্রণয়ন করতে হবে, আমাদের পার্লামেন্টে সেটা করতে হবে। তাদের জন্য কোড অফ কন্ডাক্ট আমাদের তৈরি করে দিতে হবে, যে কোডের বাইরে তারা যেতে পারবে না। আমাদের ইন্টেলিজেন্স সার্ভিসেসের জন্য পার্লামেন্টারি ওভারসাইট কোনো মেকানিজমস নাই, যেরকম মার্কিন যুক্তরাষ্ট্রে আছে, মার্কিন যুক্তরাজ্যে আছে, সে ধরনের ওভারসাইট কমিটি আমাদের তৈরি করতে হবে। আমাদের জুডিশিয়াল সেফগার্ডস দিতে হবে ইন্টেলিজেন্স সার্ভিসেসের জন্য। তারা যে ধরনের সার্ভিলেন্স করে বা মানুষের উপরে যে ধরনের নজরদারি করে তার জন্য জুডিশিয়াল পারমিশনের রিকোয়ারমেন্টের যে প্রভিশন থাকা দরকার সেটা আমাদের তৈরি করে দিতে হবে। ইন্টেলিজেন্স সার্ভিসেসের জন্য আমাদের রিভিউ মেকানিজমস নিয়ে আসতে হবে। তারা যে শুধু কাজ করে গেল সেটা কিভাবে করলো, কেন করলো, এবং করতে গেলে কি কি কাজ করেছে সেটা আমাদের দিয়ে আসতে হবে। আমি পরিষ্কারভাবে বলতে চাই যে আমাদের একটা সিকিউরিটি আর্কিটেকচার তৈরি করতে হবে, যার আন্ডারে বিভিন্ন কম্পোনেন্ট গুলো কাজ করবে, যার জন্য আমাদের খুবই জরুরি একটা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এস্টাবলিশ করা, এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অধীনে এই বিভিন্ন কম্পোনেন্ট গুলো তারা তাদের নিজের নিজের কাজ তারা করতে পারবে। এই ওভারআর্কিং একটা যদি আর্কিটেকচার তৈরি না করা যায় তাহলে সব বাহিনী বা সব বিভিন্ন ফোর্স তারা নিজের মতন করে নিজের ইচ্ছা মতন কাজ করতে পারে, এবং বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যেটা হয়েছে। আমি আশা করব একই সাথে যেরকম পুলিশের ইন্সপেক্টর জেনারেল আছে এরকম ইন্টেলিজেন্স সার্ভিসেসের জন্য একজন ইন্সপেক্টর জেনারেল নিয়োগ করার প্রয়োজন আছে, বা মার্কিন যুক্তরাষ্ট্রের যেরকম ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স আছে যিনি সব ধরনের ইন্টেলিজেন্স সার্ভিসেসে কমপ্লায়েন্স গুলো এনশিওর করেন।